কৈলাসহরস্থিত ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবককে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার সকালে গুলি চালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিতে গুরুতর আহত হয়েছে মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, বয়স ২৮-এর এক যুবক। আহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বিএসএফ হঠাৎ করেই তাদের বাড়িতে প্রবেশ করে এবং বিনা প্ররোচনায় গুলি চালায়। এতে নুরুল ইসলামের গলায় গুলিবিদ্ধ হয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরবর্তীতে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অরূপ চক্রবর্তী ওর চিকিৎসা শুরু করেন। ডক্টর অরূপ চক্রবর্তী বলেন, আজ সকাল ৮টা নাগাদ নুরুল ইসলাম নামে এক যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। গলায় গুলি লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর অনতিবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে উক্ত ঘটনায় গোটা সীমান্ত এলাকা জুড়ে চাঞ্চল্য সহ উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে রেফার করার পরও সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছাতে যথেষ্ট সময় লাগে। এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। অন্যদিকে বিএসএফের বিশেষ সূত্রের দাবি ভিন্ন। একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধা দেওয়া সত্ত্বেও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা সকাল 7টার সময় আমরা ঘটনা হয়েছে, প্রায় আধা ঘন্টার ভিতরে আমরা হসপিটাল পুরোপুরি ডিস্ট্রিক্ট হসপিটাল আইছি। আমার করে মানে খালি আমরা 5 মিনিট 10 মিনিট পর আমরা কোন জায়গায় কি ঘটনা হয়েছে? মানে এটা এখানে বেসেবে বাড়ির মধ্যে ইয়া মানে মুগ্ধর গেছে, তার বাড়ির পাশে ইয়া ফায়ার করছে। এই জায়গার মধ্যে কোন জায়গা, লোকেশন কোন জায়গা? ওই মাগুরুলি 3 নম্বর ওয়ার্ড, মাগুরুলি 3 নম্বর। তাই নিজের পুকুরে মানে বাড়ির পাশে একদম পুকুর, মানে এখানে ইয়া ফায়ার করছে। বা পুলিশে বাড়িতে ফায়ারটা করছে, তাও ভিডিও প্রুফ আমার কাছে আছে। আমরা আপনার চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা দিব, আমরা কয়রানি দিতে পারতাম না। তার নাম কি রাজু মিয়া নাকি? তার নাম রাজু মিয়া, আমরা ডাকনাম রাজু মিয়া। নুরুল ইসলাম নাম আমরা ডাকনাম রাজু মিয়া। তাল ছেলে, কুদ্রতালির ছেলে, তালির ছেলে। এখানে আটটা বুলেটের শব্দ ও দরিয়া দিয়া দেখি আমার ছেলেটা এখানে ভালো আমরা ডাক নাম কি? নাম রাজু, বয়স কত? 25। এখন কি রেফার করছেনি তারে? রেফার করছে আগরতলা। গাড়ি পাইছেন নি? কালি তো 10 মিনিট বইয়া 1 ঘন্টা ধরে এখন আমরা কোনো গাড়িও পাই না, কিছু পাই না। মানে কালি পর আইতাছে অ্যাম্বুলেন্স আইতাছে, ড্রাইভারটা ফোন করতেছে, মুখ ধুইতেছে, ঘুমে আছে। মানে খালি এইরকম আমরা একটা না একটা করতে হচ্ছে। এই সরকারি হসপিটাল মানুষ কোনো কারণে মানে মানুষ বিপদে পড়ে যায়, এলে তো এই হসপিটালে কোনো ফায়দা নাই। আজকে না গাড়ি লাগবে, আমরা পেশেন্টের অবস্থাও খারাপ হইতে পারে। সকাল কয়টার সময় গুলি করতে? 4:30। আপনার বাড়িতে 6:30 7টা এরকম আপনার বাড়িতে ঢুকে বাড়িতে পুরো ভিডিও প্রুফ আছে আপনার কাছে, যে বাড়ির মধ্যে গুলি করিয়া যার যে বেশি আমরা বাড়তে গিয়ে এখন দিয়া যান এর থেকে বর্ডার করতে আমার 1 কিলোমিটার দূরেই আছে। বর্ডার থেকে কারা লই আইছেন? আপনারা নিজেরাই লই আইছেন? আমরা নিজে নিয়ে আইছি। আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল, নুরুল ইসলাম, ডাকনাম রাজু মিয়া, তো 28 বছরের যুবক। তো ম্যাডাম দেখার পরে ওই কেসটাকে আমাকে ইএনটি কল দেয়, কারণ ওটার মধ্যে একটু একটা ইঞ্জুরি ছিল, গানশট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে, আর মাল্টিপল প্যালেট ইঞ্জুরি ছিল। তো ওইটা দেখার পরে ম্যাডাম কল দেওয়ার পরে আমি আসি এবং দেখি, দুজনে মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট যত পারি এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে পেশেন্টের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় আমরা রেফার করা হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের তো অ্যাড্রেস মাগুরুলি।